নৈহাটি স্টেশনে। এখন এখান থেকে যাব হচ্ছে ব্যান্ডেল চার্চ ঘুরবো, প্লাস ওখানে লাঞ্চ করব। দেন ওখান থেকে বিকাল 4টের সময় আমরা যাব লাহিড়ী বাবার আশ্রমে, ওইখানে একটু ঘোরাঘুরি করব, দেন বাড়ি যাব। তো এখন আমরা আপাতত ব্যান্ডেল যাওয়া বলে নৈহাটি স্টেশনে আছি। এখান থেকে টিকিট কাটলাম, দেন ওপারে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম সেখানে। আর হ্যাঁ, একটা ভালো ইনফরমেশান তোমাদেরকে দিই, নৈহাটিতে বড়মার কাছে কিন্তু ভোগ প্রসাদ বন্ধ হয়ে গেছে, কেননা সামলানো যাচ্ছে না, এত লোক হচ্ছে। রবিবার নাকি 3 লাখ লোক হয়েছে, তো 3 লাখ লোককে সামলাতে গিয়ে ভোগ প্রসাদ বন্ধ হয়ে গেছে। তো কিছু করার নেই। তো এটা আমি একটা ভালো ইনফরমেশান পেলাম, আমিও জানতাম না, তো সেটা একবার তোমাদেরকেও জানি। এই যে ব্যান্ডেল চার্চ এসে গেছি। অটো তো হচ্ছে না, এখানে মারপিট করছে। আসতে এখানে আসতে কথা বলতে হবে। আমি তো এর আগেও এসেছি, এখানকার ব্লগও করেছি। এখানে সব ইমামবাড়া ঘুরেছিলাম, হংসেশ্বরী মন্দির ঘুরেছিলাম, ব্যান্ডেল চার্চ ঘুরেছি, তারপরে লাহিড়ী বাবার আশ্রমে ঘুরেছি। আর আজকে আমাদের অটো ভাড়া করা হয়ে গেছে, সব কিছু ঘোরাবে। এগুলো গাছ হয়ে গেছে, আমি যখন এসেছিলাম তখন গাছ ফাছ ছিল না। এইখানে এখন সব বাতি জ্বালাচ্ছে, তারপরে সব ভেতরে এখন মানে এখনো ঠিক কি বলবো, মানে সেই সময়টা আসেনি যেখানে ভিড় হবে। এখানে প্রচুর ভিড় হয়, মানে ডিসেম্বর জানুয়ারি করে প্রচুর ভিড় হয়, আর ভাড়াও খুব বেড়ে যায়। এর আগের বারে যখন এসেছিলাম তখন চার্চে ঢুকতে পারিনি, বাট এবারে ঢুকলাম। বাট ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তো সেই কারণে আমি তোমাদেরকেও কিছু দেখাতে পারলাম না। বাট আমি ফটো অ্যাটাচ করে দেবো, আমি ফটো তুলেছি, তো সেগুলোই তোমরা দেখো। আমরা একটু ওপরের দিকে এলাম, এখানেও একটা ছোট করে একটা জায়গা আছে, এখানে ঘোরা যাবে। এই যে ওই দেখো সেই ব্রিজটা যেটা পার করে এলাম। যখন লঞ্চ ঘাট করে যাচ্ছিলাম তখনও, মানে যখন ফেরিঘাটে লঞ্চ করে যাচ্ছিলাম তখনও এই ব্রিজটার কাছ দিয়ে গেছি, মানে দেখাচ্ছিলাম তোমাদের। ট্রেনে করে যখন এলাম তখনও তোমাদেরকে দেখালাম, আর ব্যান্ডেল থেকে ওটা দেখা যায়। এটার এই ব্রিজটার একটা ঐতিহ্যও আছে, বাট এখন আমি এত গল্প তোমাদেরকেও বলতে পারছি না। বাট এই ব্রিজটার একটা ভালো ঐতিহ্য আছে, মানে একটা গল্প আছে। এখান থেকে আরও 5টা জায়গায় আমরা ঘুরতে যাবো, বাট আমি সব কিছুর হয়তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণে তোমার মোবাইলে চার্জ খুব কম আছে। এবার বাড়ি পর্যন্ত তো নিয়েও যেতে হবে মোবাইলটাকে, তাই না? তো যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মধুমিতা মাসিরা বেরিয়ে যাবে এখন, আমরা অটো ভাড়া করে নিয়েছি, 2টো অটো, তো সব কিছু আর কি ঘুরিয়ে দেবে। আমরা এসেছি এখন হংসেশ্বরী দেবীর মন্দিরে, এখানেও আমি এসেছি, ঘুরে গেছি। দারুণ জায়গা, দারুণ। এই সাইডেও আরও মন্দির ফন্দির আছে, ওখানে ভোগ খাওয়ানোর জায়গা আছে। মা চোখ নিচু করাতে কেন? সবাই একটা ফটো তুলে নিলাম। অটো করে অন্য আরেক জায়গায় যাবো। চলো চলো, আমি উঠি আগে। এখন যাবো হচ্ছে শরৎচন্দ্রের বাড়িতে, শরৎচন্দ্রের বাড়ি। এসে গেছি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, বাট এখানে আমরা মাছ দেখবো বলে এখন দাঁড়িয়েছি। সত্যি তো কত মাছ, বাপরে! হ্যাঁ, পুরো ভর্তি। এই দেখো, এই দেখো, বাপরে! ভালো লাগে। হ্যাঁ, এখানে আসলে মাছ নিয়ে এসে খাবার নিয়ে যাবে। এখানে মানে কোন গ্রামে? এবার আমরা একটুখানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকলাম। ভেতরে অনেক কিছু আছে, বই ফই অনেক কিছু আছে। বাপি ভেতরে ঢুকে গেছে, চলো, জুতো খুলে ঢুকবে। এখানে ভিডিও নিষেধ, বাট তাও আমি একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে অল্প করে। অনেক কিছু এখানে আছে, ভিডিও করা অ্যালাউ না, তাও আমি একটু আধটু করছি।
অনেক কিছু করা আছে, মানে হয়তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনীর অনেক কিছু আছে, বা উনি যা লিখেছেন সেই সম্বন্ধে কিছু কিছু পার্ট হয়তো এইরকমভাবে তুলে ধরা হয়েছে, দেন এইভাবে সংগ্রহ করে রাখা হয়েছে। বেশ ভালো, মানে এগুলো পড়লে, এই যে ওপরে লেখা আছে, এই পড়াগুলো মানে এই লেখাগুলো পড়লে খুব সুন্দর হবে। এই একটা মন্দিরে এসেছে, এটা কি বললো, একটা কি মন্দির, কার মন্দির বললো এটা? একটা মানে মন্দির না, এটা একটা আশ্রম টাইপের, কি গায়ত্রী আশ্রম না এরকম কি একটা বললো, মৈত্রী না গায়ত্রী এরকম কিছু একটা আশ্রম এটা। তো এটাই এখন, হ্যাঁ কোথাও লেখাও নেই, বুঝতেও পারছি না। ভালোই জায়গা, কত তুলসী গাছ দেখো, রাম তুলসী, কৃষ্ণ তুলসী, ও হরি তুলসী, কৃষ্ণ তুলসী, পুরো ভর্তি এখানে। এখানে কিছু একটা অনুষ্ঠান বা কিছু প্রার্থনা কিছু একটা চলছে। ভালোই বড় বলো আশ্রমটা। হ্যাঁ আশ্রম মানে তো এখানে ভোগ ফোগ তো খাওয়াবেই। হ্যাঁ এই জায়গাগুলো তো সব বিরাট বড় জায়গা। এখানে একটা শিব মন্দির দেখতে পেয়েছি, এদিকে আবার গোশালাও আছে, এই একটা এই একটা, হ্যাঁ বেশ বড়। এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম এসে গেছে, একদম ফাইনাল ডেস্টিনেশন আমাদের। এই যেখানে এতগুলো ছিল, আমরা এই যে ব্যান্ডেল চার্চ ঘুরেছি, গায়ত্রী আশ্রমটা এইমাত্র ঘুরে এলাম, শরৎচন্দ্রের ভিটা বাড়িটা ঘুরে এসেছি, ইমামবাড়াটা যাইনি কারণ ওখানে সেরকম কিছু নেই, প্লাস আবার 20 টাকা করে ভাড়া দিতে হবে, সেই কারণে ওখানে যাইনি। হংসেশ্বরী মন্দির আমি গিয়েছিলাম, আমরা সবাই গেছি। শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরটা আমরা আর যাইনি, মানে মোটামুটি ঘুরেছি, শুধু এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরটাই যাইনি, আর হচ্ছে আরেকটা কোনটা যাইনি, হ্যাঁ আর ইমামবাড়াটা যাইনি। এতগুলো ঘোরার জায়গা আছে। এবার খুলবে 4টে বাজে, ঢুকে গেছি ভেতরে, আর সাইডে সাইডে একটা হাঁস আছে, কত ধরনের হাঁস দেখাচ্ছে, ওইগুলো মনে হয় বুনো হাঁস, এই ভেতরে যেগুলো চলছে এইগুলো তো রাজহাঁস। এখন আসল মন্দিরের কাছে মানে আশ্রমের কাছে যাইনি। দারুণ এই জায়গাটা, এই ফুলটা হেভি লাগছে দেখতে, হ্যাঁ দারুণ লাগছে। এদিকে আছে দুর্গা মন্দির, এই সাইডে খুব সুন্দর একটা স্ট্রাকচার করা আছে, ওদিকে জেসাসের ইয়েও আছে, চার্চও আছে। এই যে মা দুর্গার মূর্তি খুব সুন্দর। এইখানেই রাধা কৃষ্ণের একটা মূর্তি আছে সামনে, আর এটা শুধু কৃষ্ণের, খুব সুন্দর, কি সুন্দর এটা। কি ব্যাপক দেখতে লাগছে, এই জায়গাটাই খুব সুন্দর। ভেতরে অলরেডি চলে গেছে হাফ লোক, আমরা সব ক্যামেরা করতে করতে যাচ্ছি। ওয়াও কি অসাধারণ দেখতে। হ্যাঁ এগুলো সব হাতের এক একটা ইয়ে থাকে, কি বলে এগুলোকে আমি ভুলে যাচ্ছি। প্রচুর দাম এগুলো।
আপাতত বাইরে থেকে এখানেই এন্ড করছি। আর আমি কিছু দেখাতে পারছি না, তার কারণ আমার ফোনে চার্জ খুবই কম। আমি নাহলে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না ফোনটাকে চার্জ অবস্থা, মানে ইমার্জেন্সি পারপাসে যখন তখন দরকার হতে পারে। তো এখন এখান থেকে বেরিয়েছে, আর কিচ্ছু নেই আমাদের দেখার মতন আর লিস্টে। মানে এবার জাস্ট আমরা স্টেশন যাব, স্টেশন থেকে বাড়ি নর্মালি। তো সেই কারণে আমি এখন আর ফোনটাকে আর অন রাখছি না, কারণ চার্জ হু করে শেষ হচ্ছে আমার ফোনে। মানে যত শেষের দিকে যাচ্ছে তত তাড়াতাড়ি শেষ হচ্ছে। তো আর একটু টুকটাক ঘুরে চলে যাবো, আর কিচ্ছু দেখার মতন নেই। তো বাড়িতে গিয়ে ভিডিওটা আমি এন্ড করবো। তো এইখানটা তোমাদের দেখাই কত ফুল, বাপরে বাপ, মানে ব্যাগানভেলিয়ার মানে ভ্যারাইটি অফ ব্যাগানভেলিয়া, মানে সিরিয়াসলি কি ব্যাপক লাগছে দেখতে। থোকা থেকে আরম্ভ করে সিঙ্গেল যে ব্যাগানভেলিয়াগুলো সমস্ত কিছু এখানে আছে। তো ব্যান্ডেল চার্চ ঘোরার ভিডিওটার এন্ড এবার আমি করছি। এর আগের নৈহাটির ভিডিওতেও আমি বলেছি যে আমার শরীর খুব খারাপ, 1 সপ্তাহ ধরে মানে জ্বর সর্দি কাশি ধরেই আছে, আমার গলা পুরো বসে গেছে। তো সেই জন্য আমি ভিডিও একদম এন্ড করতে পারছিলাম না, প্লাস শর্টস ভিডিওগুলোই শুধুমাত্র আমি দিতে পারছিলাম, বড় ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না। তো এবার চলো ব্যান্ডেলের ভিডিওটারও এন্ডিং করা যাক। ব্যান্ডেলে সত্যি কথা বলতে আমি এতগুলো জায়গা ঘুরিনি, ঠিক আছে। আমি একবারই ব্যান্ডেল গিয়েছিলাম, ওই ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী দেবীর মন্দির, ইমামবাড়া, এই 3টে, আর হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, এই 4টে আমি ঘুরেছিলাম, ঠিক আছে। তারপরে ওই কি ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর হচ্ছে আরেকটা কি গায়ত্রী আশ্রম, ঠিক আছে। এই 2টো জায়গা আমি ঘুরিনি, ঠিক আছে। আর এবারে গিয়ে আমরা পুরো রিজার্ভ করে নিলাম। তো টোটো কাকুগুলো বললো, অটো কাকুগুলো বললো যে আমি 4-5খানা জায়গা ঘুরিয়ে দেবো ওই টাকার মধ্যে। এবার সত্যি মানে ব্যান্ডেলে যতগুলো জায়গা আছে না, প্রত্যেকটা জায়গায় মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্সটা অনেকটা বেশি, সেই জন্য ভাড়াটাও অনেকটা বেশি, মানে পার হেড তোমার 60 টাকা 40 টাকা এরকম ভাড়া। তো সেই ভাড়া দিতে গেলে অনেক টাকা হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে তাহলে আমরা রিজার্ভেই নিয়ে নিই, তো কম টাকাতেও হয়ে যাচ্ছে, সব ঘোরাও হয়ে যাবে, প্লাস পার্কিং চার্জ কিন্তু আমাদের সাথে নেয়নি কাকুগুলো। তো যাই হোক, তো বেশ ভালো করে ঘুরেছি সবাইকে নিয়ে, আর সবাইকে নিয়ে ঘুরতে তো ভালোই লাগে, তাই না। আর দেখো কাকিমা জেঠিমা এরা তো বাইরের বাইরে বেরোতেই পারে না, বেরোলেও ওই টুকিটাকি সারাদিন সেই সকাল থেকে উঠে রাত্রির পর্যন্ত খাটাখাটনি সমস্ত কিছু করে। একটা দিন যখন বেরিয়েছে সবাই মিলে বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো সব ঘোরাঘুরি করি, ঘোরা তো হয়ই না। একবার যখন মানে বাঁধা গরু ছাড়া পেয়ে যায় তো একটু ভালোভাবে ঘোরাই যায়, এসে তো গেছি তো তাহলে এবার ঘুরবো, আর কোনো কিচ্ছু কম্প্রোমাইজ করবো না। তো সিরিয়াসলি বলছি সবাইকে নিয়ে খুব আনন্দ মজা হয়েছে, দারুণ মজা করে ঘুরেছি। আর তোমরাও যদি ব্যান্ডেলে যদি যেতে চাও, কেননা শীতকাল আসছে, ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতেই মানুষ আর কি তোমার ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেলের সমস্ত কিছু ঘোরাঘুরি করতে যায়। তো তোমরাও যদি যাও এই জায়গাগুলো অবশ্যই ঘোরো, সত্যি খুব সুন্দর জায়গা। হ্যাঁ ডিস্টেন্সটা অনেকটা বেশি, গায়ত্রী আশ্রম তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, মানে সত্যি ডিস্টেন্সটা অনেকটা বেশি। বাট হ্যাঁ মাস্ট তোমরা লাহিড়ী বাবার আশ্রমটা কিন্তু যেও, ওটাকে একদম মিস করো না। আর ব্যান্ডেল চার্চ তো কাছে স্টেশন থেকে, ব্যান্ডেল চার্চ তো যেতেই হবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। আর খুব ভালো করে মজা করে ঘোরাঘুরি করেছি আমরা, বারবার এই কথাটা বলি যে সিরিয়াসলি আমরা খুব ভালো করে মজা করে ঘুরেছি। তো যাই হোক, তো চলো এই ভিডিওটাও এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো হলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।